আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের বিষয় হচ্ছে সাবজেক্ট নেম সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, সামাজিক পরিসংখ্যান। অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সামাজিক পরিসংখ্যান সবচাইতে অনার্স দ্বিতীয় বর্ষের একটা কঠিন সাবজেক্ট বললাম। সো আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের ইউনিট 1, টপিক হচ্ছে ভূমিকা। সামাজিক পরিসংখ্যানের বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। সো এই সামাজিক পরিসংখ্যান আমাদের পরীক্ষা হয়ে থাকে 4 ঘন্টা, পূর্ণমাট হচ্ছে 80, তার মধ্যে হচ্ছে ইনকোর্স পরীক্ষার আমাদের 20 মার্কস যোগ হয়, এই ইন টোটাল 100 মার্কস। সো আজকে আমরা আলোচনা করব সেই ভূমিকা সম্পর্কে। সমাজ বিজ্ঞান পরিসংখ্যানের যে বইটা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায় আছে ভূমিকা, প্রথম অধ্যায়। সেখান থেকে 10 থেকে 14-15 মার্কের প্রশ্ন এসে থাকে। সো তার মধ্যে যে ইম্পর্টেন্ট 2025 সালের শিক্ষার্থীর জন্য যেটা ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আজকে আমি বেছে নিয়েছি। তার মধ্যে ক বিভাগ থেকে কোশ্চেন হয়ে থেকেছে 10, 1-এ 1, সেটা আছে মুখস্থ করতে হবে আমাদের। দেন দ্বিতীয় হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত কোশ্চেন। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি। তার মধ্যে সামাজিক পরিসংখ্যান বলতে কী বোঝো, সামাজিক পরিসংখ্যান বলতে কী বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সামাজিক পরিসংখ্যানের ব্যবহার লিখো, সামাজিক পরিসংখ্যানের প্রকৃতি আলোচনা করো। পুনঃ বলতে সামাজিক পরিসংখ্যান প্রকৃতি আলোচনা। এই আমার কাছে এই 4টা হচ্ছে সংক্ষিপ্ত জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। তার মধ্যেও 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট, 100%, হ্যাঁ, পরীক্ষা আসার মতো। দেন গ বিভাগ থেকে কোশ্চেন একটা আসবেই, হ্যাঁ, সেটা হচ্ছে একটাতে 10 মার্কস করে। আমাদের প্রশ্ন আসে থেকে আছে 1-এ 10, 5টা প্রশ্ন দিতে হবে, 5-10-এ 50, হ্যাঁ। এক, উদাহরণ সহ পরিমাপের স্তরগুলো আলোচনা করো। উদাহরণ সহ পরিমাপের স্তরগুলো আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞান পরিমাপের বিভিন্ন স্তরের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর আছে সংক্ষেপে ক্রমসূচক স্কেলের বর্ণনা দাও। 4 নম্বর আছে সামাজিক গবেষণায় পরিমাপের উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে, যেহেতু সামাজিক পরিসংখ্যানের 10টা অধ্যায়, 10টা অধ্যায়ের মধ্যে তার মধ্যে জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 4টা অধ্যায়, এবং ম্যাথ আছে, গণিত আছে, অঙ্ক করতে হবে আমাদের 6টা অধ্যায় থেকে। এই ইন টোটাল 10টা অধ্যায়, সব অধ্যায় থেকে আমি যে ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেনগুলো দিয়ে থাকবো, এবং ম্যাথ যেগুলো সলিউশন সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকগুলো বছরে এসেছে বিগত বছরে, যে তার মধ্যে আমি ইম্পর্টেন্টগুলো বেছে বেছে আর কি আপনাদের সমাধান করে দেবো, বুঝাই দেবো। সো আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে, হ্যাঁ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এটা শেষ করছি। আসসালামু আলাইকুম।